বলতে প্রশাসন বোঝে কি যে হচ্ছে ঝোপঝাড়ে লাইট মারা, মেয়েদের মুখে এসে লাইট মারা, সন্ধ্যা হলেই হচ্ছে মেয়েরা হলে ঢুকে যাবে, তালা দিয়ে দিবে, ব্যাস এটাই হচ্ছে প্রশাসনের হচ্ছে নিরাপত্তা। প্রশাসনের কাছে সুস্থ তদন্তের দাবি নিয়ে গিয়েছে, প্রশাসন বলেছে এটা শুধুমাত্র একটা আবেগের দায় ভরে তারা এই কাজটা করেছে। আমরা এর সুস্থ তদন্তের বিচার চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যেন সুস্থ তদন্ত নিয়ে আমাদের সামনে হাজির হয়। গতকাল সাজিদ, আজকে আমি, তারপরের দিন আমার কোনো বান্ধবী বা আমার কোনো ভাই এভাবে মারা যাবে, এটা তো হইতে পারে না। না মানে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা মানে ভঙ্গুর হইলে আমাদের প্রত্যেক দিন এরকম ঘটনার শিকার হতে হয়। গতদিন আমরা দেখেছি যে আমাদের হচ্ছে সিনিয়র আপু, তিনি হচ্ছে বাসে হয়রানির শিকার হয়েছে, তাকে মারা হয়েছে, সেখানেও প্রশাসন চুপচাপ ছিল। প্রশাসন সবসময় চুপচাপই থাকে। আমাদের নিরাপত্তার বলতে প্রশাসন বোঝে কি যে হচ্ছে ঝোপঝাড়ে লাইট মারা, মেয়েদের মুখে এসে লাইট মারা, সন্ধ্যা হলেই হচ্ছে মেয়েরা হলে ঢুকে যাবে, তালা দিয়ে দিবে, ব্যাস এটাই হচ্ছে প্রশাসনের হচ্ছে নিরাপত্তা। কিন্তু এই যে বিভিন্ন স্পটে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যে লাইট নাই, তারপরে হচ্ছে সিসি ক্যামেরা নাই, এত বড় একটা ঘটনা ঘটে গেল শাহজিজুর রহমান হলে, সেখানেও সিসি ক্যামেরা নাই। একটা হলের যেখানে হচ্ছে সিসি ক্যামেরা মেইন, যে সিসি ক্যামেরা ছাড়া আমাদের নিরাপত্তা আমরা কিভাবে, একটা মানুষ কিভাবে যাচ্ছে আসছে, আমরা এগুলো কিভাবে বুঝবো যদি সিসি ক্যামেরা না থাকে? আমাদের দাবি হচ্ছে প্রশাসন আমাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিবে। বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলোতে হচ্ছে লাইটিং এর ব্যবস্থা করবে পর্যাপ্ত, এবং পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা দিবে। এছাড়া হচ্ছে বহিরাগত যারা প্রবেশ করে তাদের থেকে আমরা মেয়েরা অনেক হয়রানি হই। এই বহিরাগতদের থেকে আমাদেরকে হয়রানির হাত থেকে আমাদেরকে হচ্ছে বাঁচাতে হবে। প্রশাসনকে সম্পূর্ণ এবং 100% নিশ্চয়তা দিতে হবে যে আমাদেরকে হচ্ছে নিরাপত্তা দিবে। এর পাশাপাশি এই যে কারেন্ট, বৃষ্টি হলে বা একটা প্রাকৃতিক দুর্যোগ হইলে হয় কি আমাদের হলে পর্যন্ত কারেন্ট থাকে না, জেনারেটরটা ঠিক পর্যন্ত চলে না। এছাড়া অন্যান্য পাশের হলগুলোতে আমরা দেখি যে এই সেম সমস্যা। আমরা কেন এগুলো ফেস করবো? আমরা হলে থাকি, হল হচ্ছে আমাদের দ্বিতীয় ঘর, যেখানে হচ্ছে আমার বাবা মা আমাকে পাঠায় যেন আমি নিরাপদে থাকতে পারি। সেই হল থেকে যদি আমরা নিরাপদ না থাকি তাহলে আমরা আর কোথায় নিরাপদ থাকবো? যেখানে ওনাদেরকে সব থেকে বেশি সচেতন থাকার কথা ছিল এবং গুরুত্ব সহকারে এই বিষয়টা তাদের আমলে আনার কথা ছিল, তারা পক্ষান্তরে কি করেছে? তারা কোনো রকমের ভুরুক্ষেপ না করে তারা এই বিষয়টা হেলায় হেরিয়ে দিয়েছে। যখন দেখা গেছে আমাদের 21-22 শিক্ষাবর্ষের একটা ওর বন্ধু, যখন আমাদের বন্ধুরা যখন প্রশাসনের কাছে সুস্থ তদন্তের দাবি নিয়ে গিয়েছে, প্রশাসন বলেছে এটা শুধুমাত্র একটা আবেগের দায় ভরে তারা এই কাজটা করেছে। আমরা এর সুস্থ তদন্তের বিচার চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যেন সুস্থ তদন্ত নিয়ে আমাদের সামনে হাজির হয় এবং খুব দ্রুত সহকারে যেন আমাদেরকে এই বিষয়ে একটা ফল সহকারে দেখানো হয়।